তো বেচারা মামলোই আমি করতে পারতাম না। আমি যে আদালতে যে বলবো তার দুষ্টা আরেকজনের তার সুখের দুষ করলে হক নষ্ট হয়। শুনোই এর লেগে তো হয়েছে কথায় কথা টানে। একজনে আরেকজনের ইজ্জত নষ্ট করার 1 নম্বর পন্থা যে গীবত, তার চোখের আড়ালে অন্যের কাছে গিয়ে বদনাম বলা, এটা সব সময় হারাম না। কোন সময় হারাম? যে সময় বলার কোনো দরকার নাই, যেখানে বললে আমার হক বাঁচবে, সেখানে গিয়ে যদি আমি তার বদনাম বলি, এই বদনাম হারাম না। এই বদনামে যদি ইজ্জত যায় যাও, এখানে আমার হক আদায় করা হইল আগে, তার ইজ্জত বাঁচানি হইল পরে। কেমনে বুঝাইতাম? একটা উদাহরণ দিলে খুব ভালো করে আপনারা বুঝবেন। এক বেচারায় আপনার কাছে 10,000 টাকা খরচা করছে, আপনি তারে দিছুন না। কেড়ে দিছুন না? আপনি জানো নিলে একবার শেষ ওর হাসলত খারাপ, নিলে আর দিবার নাম নেয় না। এটা তার গুণ না দোষ? কথা কইলে দেখি। এই আপনার কাছ থেকে না পাইয়ে ওই গিয়ে আরেকজনের কাছে কয়, কয় কইয়া লাভ নাই, অমুকের কাছে গেছিলাম, অত টেহার মালিক আমার একটা টেহা দিল না। আপনার সুনাম কইছে না বদনাম? আপনি ওই বেটারে ডেকে না করবেন, শুনে যাও এরে যে আমি দিছি না, এটা আমার দোষে না, এর দোষে। কেন? এই হইলে একলা শেষরা দিলে আর নিলে আর দিবার নাম নেয় না। এই যে আপনি তার বদনামটা ওই তার চোখের আড়ালে আরেকজনকে কইসুন, নিজের ইজ্জতটা বাঁচানোর জন্য বলছেন। কথা বুঝছেন নি আপনারা? এটা গীবত না, এটা হারাম না। হারাম হইলেও দেখামো খা, কোনো দরকার নাই, কোনো আদায় নাই। শাস্ত্র বইয়া এই একজনে আর একজনের ফিরিস্তি গাওয়া শুরু করে দিছে। এইটাই হলো মানুষের ইজ্জত নষ্ট করার পন্থা, এটা হারাম। 2 নম্বর আরেকটা উদাহরণ হইতে পারে ইজ্জত নষ্ট করার, এটা হইল মুখ বরাবর মানুষের সামনে মানুষের বেইজ্জত করা। 5 জন 6 জন 3 জন 4 জন মানুষের সামনে আপনি আরেকজন মানুষ দাঁড়াই দিছে, আপনি তার মুখ বরাবর বললে দিলেন, এত মাতস যে তোর সদ্য গোষ্ঠী যে সুর আছিল মানুষকে খুঁয়া দিতাম নি। এই কথাটা আপনি 10 জনের সামনে একজনের খুঁয়া দিছেন। যারার সামনে কইছিল লোকটা এরার সামনে খুব সম্মান পাইছে না বেইজ্জত হইছে? এটাই তার হক নষ্ট করছে। এটা হলো একজন আরেকজনের হক নষ্ট করার প্রথম পন্থা। একজন আরেকজনের ইজ্জত কমানি, এই ইজ্জতের উপর আঘাত করার 2 নম্বর উদাহরণ দিলাম আপনারা সব। আমি সব বলতে পারতাম না, আমি একটা একটা করে অনেক কিছু বলার মতো আছে। মানুষ মানুষের হক নষ্ট করে মোট 4 ভাবে। এর প্রথমটা একজন আরেকজনেরকে ইজ্জতের উপর আঘাত করা। এর 2টা উদাহরণ দিলাম, একটা গীবত করা আর একটা হলো মানুষের সামনে বেইজ্জত করা। এবার শুনুন, শৈলের উপর আঘাত করা, এটা হলো 2 নম্বর। মানুষ মানুষের হক নষ্ট করার 2 নম্বর পন্থা, মানুষ মানুষের শরীরের উপর অন্যায়ভাবে আঘাত করা। শরীরের উপর আঘাত করা যে মানে কিল মারা, আঘাত করা মানে ঘুষি মারা, আঘাত করা মানে লাত মারা, আঘাত করা মানে সিমটি মারা, আঘাত করা মানে হ্যামটা মারা, আঘাত করা মানে, আঘাত করার মানে হইল রাস্তা যে যাইবার সময় তার উপরে গাড়ি তুলে দেওয়া। এই সমস্ত কাজের দ্বারা মানুষের সম্পদ নষ্ট হয় না, শৈল্য কষ্ট হয়। এইগুলি মানুষের হক নষ্ট করা হতো। শুধুমাত্র লাত উস্তা কিল ঘুষি মানুষের হক নষ্ট করে শৈলের, তা না, আরো আছে। যেমন আপনার বাড়ির সামনে যে মানুষ যায়, রাস্তা আপনার বাড়ির কাছে, আপনি রাস্তার মধ্যে ফেক কইরা গার কইরা ফিসলা কইরা রাখিয়া দিছ, আরেকটা মানুষ আইয়া এইখানে আসার খাইয়া ফইরা তার কোমরটা ডুলাই দিছে, এই আঘাতটা তার সম্পদ ইজ্জত লাগছে না শৈল্য? এটাও তার হক নষ্ট করার অন্তর্ভুক্ত। কে এই সমস্ত ওয়াজ আপনার এই কুটিনাটি ভাঙ্গিয়া করতো? এই ওয়াজের কি এখন মৌসুম আছে? আমরাও তো চাই না এই ভাঙ্গা চুরা ছোট ছোট কথাও আমরা বুঝাইয়া দেওয়াও। আমরাও চাই আসমানের উপরের ওয়াজ হোক আর জমিনের নিচের হোক, আর জমুক জমতে পারে, কিন্তু ওয়াজ হইল মানুষের হেদায়েতের পথ খুলে দেওয়া। এজন্য ভাইয়েরা আমার, আমি যে কোটি কোটি কথা কইতাছি আপনার আর খারাপ লাগতেছে নি? মানুষ মানুষের হক নষ্ট করে 4 ভাবে। আর দ্বিতীয়টা হইল শরীরের উপর আঘাত করা।
শরীরের উপর একটা আছে সরাসরি আঘাত, আর একটা আছে ইনডাইরেক্ট আঘাত। ইনডাইরেক্ট আঘাত হইলো ফত তুমি ভেদ করে তো রাখছো, ফিসনা করে রাখিয়া দিছো, আর মানুষ এই আসার খাইয়া পড়ে। এটা তারে সরাসরি খমর লাভ দিছ না, কিন্তু ফত্রে দিয়ে তারে খবর বাঙ্গাইয়া রাখিয়া দিছ। ভাইয়েরা আমার, অনেক সময় এমনও আছে মানুষের বাড়ির রাস্তা দিয়া, বাড়ির কিনারে দিয়া রাস্তা গেছে, তার গাছের ডাল একটা বাইরে দিছে ফতি দিয়া। মানুষ যাইবার সময় তার চৌকো লাগে, হাতও লাগে, খানও লাগে, শৈল্য লাগে, কষ্ট হয়। ই আঘাতটা কি মানুষের ইজ্জত লাগে, সম্পদ লাগে না শরীর? এটাও মানুষের হক নষ্ট করার অংশ। আজকে তো অনেক মানুষ নমাজের সফ আগে ওইটা দেখা যায়, কিন্তু তার গাছের একটা ডাল বাড়ি হয়েছে রাস্তার মধ্যে, যদি আপনি কাটতে যান আপনার হাত হইয়া দূরে তোর বাপের গাছ নি রে, ওরে বাবা রে বাবা, তোমার নমাজ লই ওই জাহান নামে যাওয়ার লাগবো শুধু ডালটা না কাটার কারণে। মুহতারাম হাজিরিন, ই বেটা কি লাইটাইয়া উস্তাইয়া মানুষের হক নষ্ট করছে, না গাছের ডাল না খাইতিয়া? ডাল না খাইতে, এগুলি খেয়াল করার মতো বিষয় ভাইয়েরা আমার। আজকে মানুষ এগুলি বুঝেও না। অনেকে গাছের ডাল একটা বার করে রেখে দিছে, মানুষে যাইবার সময় কত কষ্ট হয় এটা তার। অনেক মানুষ আছে বাড়ির পানিটা চাইরা দেয় ফতি দিয়া, বাড়ি ধোয়া পানি দেয় কোন দিক দিয়া? রাস্তায় দিয়ে। এটা মনে হয় এই এলাকাত নাই। ফতিটা যখন বাড়ি ধোয়া পানিটা যায়, ধীরে ধীরে এই জায়গা খান খালি উঁচাও হয় না, খাইয়া যায়। খাইয়া যাওয়ার পরে উচিত আছিল তার দায়িত্ব, আমার বাড়ির পানি দিয়া যে জায়গাটা ক্ষয় হয়েছে, আমার দায়িত্বে বালু ফালাইয়া এই জায়গাটা ভরাট করা, আমার দায়িত্বে এই জায়গাটার কাদা দূর করার জন্য ইট সিমেন্ট দিয়া জায়গাটার ব্যবস্থা করে দেওয়া। কিন্তু জীবনে একদিন এক বস্তা সিমেন্ট দেয় না, বালু দেয় না, খালি চেয়ারম্যান মেম্বারে গাইলায় ইতারে আর দিন বুট দিয়ে খালি ফাঁস করাই, আর ইতা খালি নগর গিয়া ঘুরুই না, আমরার দিকে তাকাই না। চেয়ারম্যান মেম্বারে তো তাকাইবো, এর আগে তুমি নি তোমার দিকে তাকাইছো। মুহতারাম হাজিরিন, বাড়ির পানি যাইতেছে রাস্তা দিয়া, রাস্তা খাইতে নিতেছে, রাস্তার মধ্যে ফেক হইতাছে। মানুষ যে ফেঁকি দিয়া যায় খুব আরাম হয় না কষ্ট হয়? এই কষ্ট দিয়া মানুষের ওই কের মধ্যে সম্পদের মধ্যে আঘাত হইতাছে, ইজ্জত না শৈল্য, এটাও মানুষের হক নষ্ট করার অংশ। কে খার এই সমস্ত ওয়াজ করতো আমরা সমাজও আজকে? এখন এই সমস্ত ওয়াজ করা তো খামার দোকানে কোরআন ফাট করার অমান। কারণ আমরা এখানেই অনেক মানুষ বইয়া রয়েছেন, বাদলা দিন আইলেই ফতিতে ভারি ছেড়ে দিন, ভালো কথা ছেড়ে দিন, কিন্তু সারার পরে এই জায়গাখানে সুন্দর করার ব্যবস্থা তো আপনার দায়িত্ব। খালি সার তাই জানো, বর্তায় জানো না, এখানেই অনেক মানুষ বইয়া রয়েছে। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ তো এমনও আছে রাস্তার কিনারে যদি ক্ষেত থাকে, তে খাসা কাটতে কাটতে ফতের খাম বিনাশ। আসেনি যাত মানুষ ফতের খাম যখন বিনাশ করে দিল, আগে মানুষ ইন্ডিয়া যাইতে পারতো কার লইয়া, পরে যায় সিএনজি লইয়া, এখন রিক্সা লইয়া যাইতো মুশকিল। ইটা মনে হয় আপনার দেশ নাই, ও কিছু মাতুন না। এখন যে এই যে অবস্থা, মানুষ আগে যাইতে পারতো কার লইয়া, এখন রিক্সা লইয়া যাইতো, তার কষ্ট। ই আঘাতটা তার ইজ্জত লাগতেছে না শৈল্য? ইবেরা লাইটাইয়া উস্তাইয়া হক নষ্ট করছে না পথ খাইতিয়া? এটাও মানুষের হক নষ্ট করার অংশ। সে খারে বুঝাইতো এই সমস্ত মাগনা ওয়াজ কইরা। ই তো ছোট ছোট কথা কি আর আজকের আমরা সমাজের ওয়াজ হয়? এখনের ওয়াজ তো লেগে আসমানের উপরে আর জমিনের নিচে, আর মাঝখানের সমাজ জাহান নামের মতো হইয়া রয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা যদি কষ্ট না হইতে আমি আরো কিছু ভাঙ্গা চুরা কইমু কিছু কথা। আচ্ছা, তাইলেও নই। মানুষ মানুষের হক নষ্ট করে যে সাইরফন্তা, এর মধ্যে 2 নম্বরটা হইলো একজনে আরেকজনের শৈল্যের উপর অন্যায় ভাবে আঘাত করা। এর একটা তো হইলো সরাসরি সরতামসা লাতুষ্টা মারা, আর একটা হলো সরাসরি না মাইরা ইনডাইরেক্ট তার শরীরের মধ্যে আঘাত করা। এই ইনডাইরেক্টের একটা আঘাতের একটা হইলো রাস্তা দিয়ে ডাল বার করে দেওয়া, আর একটা হলো ফত চিস্তা করে রাখা, আর একটা হইলো গিয়ে বাড়ির পানি ফতিটা ছাইড়ে দেওয়া। আবার অনেক সময় মানুষের মধ্যে এমনও আছে বাড়ির বাথরুমের ট্যাঙ্কি খান দিছে ফতের কিনারি দেয়া, গুরু ঘরের সেনা যাইবার ফত খান দিছে ফতের কিনারি দেয়া। মানুষ যাইবার সময় খালি সুঘ্রাণ পায়, বা কথা শুনে সুঘ্রাণ পায় না দুর্গন্ধ? এই দুর্গন্ধ যে মানুষে পায়, এটাও কি মানুষের শান্তির সিস্টেম না কষ্ট?
এই কষ্টটাও মানুষের ইজ্জত গিয়া লাগে, সম্পদ গিয়া লাগে না শৈল্য। এই নাক নামক একটা অঙ্গের মাধ্যমে গিয়া শরীর এই কষ্টটা যায়। সুতরাং মানুষ মানুষের হক নষ্ট করার আরেকটা পন্থা হইল মানুষের যাতায়াতের পথের কিনারি দেয়া, মানুষের বসবাসের ঘরের সাইডে দেয়া গরু এবং মানুষের মলমূত্র ত্যাগের পথ করে দেয়া দেওয়া। এবার শুনুন ৩ নম্বর, একজন মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করতে পারে মোট ৪ ভাবে। ১ নম্বর ইজ্জতের উপর অন্যায়ভাবে আঘাত করার দ্বারা, কিছু উদাহরণ দিলাম। ২ নম্বর শরীরের উপর অন্যায়ভাবে আঘাত করার দ্বারা, এরও কিছু উদাহরণ আপনারা দিলাম। ৩ নম্বর একজন আরেকজনের মনের মধ্যে অন্যায়ভাবে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া। এটারও ২-১টা উদাহরণ দিতাম নি। যেমন একটা মানুষের আপনি একা একা নিয়ে কাছে কিনারে নিয়ে বললেন, আর কেউ নাই একলাও, তোমরাও মানুষ কয় আর লেমটিরও খাবার হয় নি, একলা একলাই কইছেন তারে নিয়া, কিন্তু কেউ নাই, আপনি আর এই বেটা হই, কিন্তু তারা সামনাসামনি না কইতেছেন তোমরা যদি মানুষ কম লাগে তো ইন্দুর লেমটিরও খাবার কম লাগবো, তোমরা মানুষ কইনি রে। এই কথাখান শোনার পরে মনে খুব শান্তি পায়, তা কষ্ট ইজ্জত সম্মান গেছে না, কারণ মানুষের সামনে তো কইছেন না, একলা কইছেন, কিন্তু এই আঘাতটা তার শৈল্য আত ভাও লাগছে না মন। এই হলো মানুষ মানুষের হক নষ্ট করার ৩ নম্বর পন্থা, একজন আরেকজনের মনের মধ্যে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, এর একটা উদাহরণ। ২ নম্বর, একজন মানুষরে আপনি কইছেন যে এখানে খারো আমি আই, কয় মিনিট, ২-৩ মিনিটের ভিতরে আইতাছে, আধা ঘন্টা হয়ে গেছে, খবরই নাই, আই না, দাঁড়াই দিছে বেটায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা যে করতেছে, একটা ফেরেশানি হয়নি। কথা কই না করে আপনারা? এই যে ফেরেশান হয় মানুষ, এই ফেরেশান মানুষের আতেফার মাধ্যমে হয় না মনের দ্বারা, এইটাও মানুষের হক নষ্ট করার আরেকটা অংশ। অর্থাৎ একজনে আরেকজনের অন্তরের মধ্যে অন্যায়ভাবে ফেরেশানি সৃষ্টি করে দেয়া দেওয়া। অনেক মানুষ আছে আমরা দেশে রাজমিস্ত্রি করে, কেউ আছে খাট মিস্ত্রি করে, আল্লাহ এরার খাসলতের কথা যদি আপনারা কই উঠতে যাইব যে অনেক কইব বাবারে আমারে দড়ি লিছি বেড়ায়। রাজমিস্ত্রি যারা থাকে এরার কথার কোন স্টেশন থাকে? আপনার গড় খাম রাখবো, আরেকজনের গড় খাম রাখবো, আরো 2 জনের গড় 3 জনের গড় খাম রাখতে রাখবো। এর আবার একটা আইন আছে, কেউ যদি হাত দিয়ে জায়গা খাম কিছু, আরেক বেটা আইয়া ধরে না যতক্ষণ পর্যন্ত আগের বেচারায় অনুমতি না দিছে, খাটটাতেই আমি ধরতাম। এর আর আইন শক্ত। এদিকে আপনি কইছেন আমার 1 সপ্তাহের ভিতরে খাম করে দেয় দিতাছি, এর ভিতরে আরেক জায়গা রেখে দিছে, আইতাছি দিয়েই দিচ্ছি, করতে করতে যে খামটা 1 সপ্তাহ করণ যায় এটা 1 মাস লাগাইয়া করে। এদিকে যে বেটা খাম করাইবার লেগে তারে রাখছিল, তার খালি শান্তি হইতাছে না ফেরেশানি। এইটাও কি তার শৈল্য আঘাত করছে না অন্তর? এটাই হলো মানুষ মানুষের হক নষ্ট করার ৩ নম্বর পন্থা, অন্যায়ভাবে তার মনের মধ্যে আঘাত করা, ফেরেশানি দেওয়া, যে যার দ্বারা এই লোকটার হক নষ্ট হইতাছে। ভাইরা আমার, অনেক সময় এখন তো উচিত কথা কইলে অনেকেরই কেন লাগে যে কইলিতাম নি। আপনারা কোন চাই বর্তমান সময়ের হাট বাজারের দিকে চাইয়া একজন মানুষ চলতে ফিরতে ৫,০০০-৬,০০০ টাকা যথেষ্ট না আরো বেশি লাগে? একটা মানুষের ২-৪ জন বাচ্চা কাচ্চা লইয়া চলতে হইলেই তার ওষুধের খরচ, তার পড়ালেখার খরচ, এরপরে তার আট বাজারের খরচ, বিবি বাচ্চার কাপড় চোপড়ের খরচ, ঘর দরজার খরচ মিলাইলে ৫-৭ হাজার টাকা, এটা কোন কিচ্ছুই হয় না। একটা মানুষের স্বাবলম্বী হইয়া সুন্দরভাবে চলতে তার ১৫-২০ হাজার টাকা লাগে। যে লোকটার ১৫-২০ হাজার টাকা লাগে, এই লোকটারই আপনি আপনার মসজিদের ইমাম সাহেব হিসাবে নিয়োগ করলা, কইরা বেতন ঠিক করলা ৫,০০০-৬,০০০। এবারে ৫,০০০ টাকা বেতন ঠিক করার পর প্রতিদিন তার একটা টেনশনে থাকতে হয়, কেমনে আমার বউ ফালতাম, কেমনে আমার বাচ্চা ফালতাম, কারণ বাজারের জিনিসপত্র ইমাম সাহেবের লাগে ১ দর, আমার লাগে আরেক দর না সমান। কিন্তু আমি আমারে যদি কেউ হয় তোমার আমি ৬,০০০ টাকা মাস দিব, আমার ঘর 5 বেলায় তুমি তাক ভাই করবা সে করবা, আমি থাকতে পারতাম না, কেন আমার হইতো না।
কিন্তু নিজের বেলায় যে জিনিসটা হয় না, এটা ওই আমরা ইমাম সাহেবের উপরে চাপাইয়া দিই। কথা কই না দিকে উকা এই বেচারারা যে 5,000 6,000 7,000 টাকা বেতন ধরে দিয়া বন্দি হইরা রেখে দিছেন মসজিদের মধ্যে, বেচারার যে সারাটা মাস টেনশনে যাইতাছে, এটা মনে খালি হক আদায় হইতাছে না নষ্ট হইতাছে। সুতরাং ইমাম সাহেব আল্লাহর কোন বন্দা কি বন্দা না, বন্দা তো। সুতরাং এটাও তার হক নষ্টের অন্তর্ভুক্ত হইতেছে। অচিরেই সমাজের স্বাবলম্বী মানুষরা নিজের পরিবারের উপর অনুধাবন করিয়া কিয়াস করিয়া তাড়াতাড়ি ইমাম সাহেবের স্যালারি বাড়ানি দরকার, বেতন, নাইলে এই লোকটারও হক নষ্টের গুণা পুরা সমাজের উপর ছড়াইয়া পড়ে। ভাইয়েরা আমার, এরপরে দৈরানিন ধরছেন আপনারা 20,000 হই, 20,000 টাকা ঠিক করিয়া তারিখ দিচ্ছেন 4 তারিখের ভিতরে আপনার বেতন ক্লিয়ার করুন। কিন্তু দেখা যাইতেছে 4 তারিখ থেকে 8 তারিখ যাইতেছে, কিন্তু বেতনের নামে কোনো খবর নাই। ই বেচারার যে এই দিনগুলি যাইতেছে খুব শান্তিতে না অপেক্ষায়? কথা কন্যা দিকে এই যে অপেক্ষায় যাইতেছে, এটাও তার মনের শান্তি না ফেরেশানি? এটাও তার হক নষ্ট করার দিন। এটা আমার সামনেরটা চাইতেছে মাল মারা। হক তো নষ্ট হয় মানুষের কয় ভাবে? 4 ভাবে। এর মধ্যে 4 নম্বরটা তো মাল মারা আছে। এটা একটা কথা। আরেকটা কথা হইলো, আমরা যদি ইমাম সাহেবের বেতন দিতাম না পারি, আমি একটা কথা আপনারা কই, যে লোকটা কয় আমি ইমাম সাহেবের বেতন দিতাম পারি না, এই বেটাই তার ফুরিরে প্রাইভেট পড়াইবার লাগে 1,000 টাকা মাস্টরে দিতে পারে। ই বেটাই ওই তার ফুলারে প্রাইভেট পড়াইবার লাগিয়া মসজিদ কিতারে মাস্টরে 1,500 2,000 টাকা দিতে পারে। আর মসজিদের ইমাম সাহেবরে যদি 1,000 টাকা উনে তোমার মাসে দেওয়ার লাগবে, ওই বেটারই মাথা আসমান ভাঙিয়ে পড়ে। এটা হইলে কি মিজাজের বেশ কম, মনের বেশ কম। মনটা যদি মানুষ প্রশস্ত করে তো অনেক মানুষে অল্পতেই অনেক কিছু করতে পারে। আর মনটা যদি ছোট থাকে তাহলে মানুষে পারে না। যে লোকে পারে না তার মেয়েরে প্রাইভেট পড়ানোর লাগে 100 টাকা দিত, এ বেচারা যদি মসজিদের ইমাম সাহেবরে 50 টাকা দিত না পারে, এটা খাটে। যে পারে তার ফুরিরে পড়াইবার লাগে 1,000 টাকা মাস্টরে দিত, মাস্টরে 15 দিনে মাস গলে ই বেটায় কোন বিবেকে পারে না মসজিদের ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়া জুম্মা পড়া মুক্তব পড়ে 1,000 টাকা দিত? আসলে টেকার অভাব না মন মানসিকতার অভাব? মন মানসিকতার অভাব। ভাইয়েরা আমার, মানুষে কইছিল উফরে বললে ভদ বার হয়। একবার আরো তো কোনো টেহা পয়সা নাই, কিন্তু এই মুহূর্তে তার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেমনে যে টেকা জোগাড় হয় নিজেও হইতারে না। কথা কইনা দিকে আপনারা এটারে উফরে ফললে পথ বার হয়। নিজের উফরে আমরা ফালাই না, এই কারণে পারি না। উফরে ফালাই মনে করই আমার ওই একটা পরিবারের অংশ, এই 1,000 টাকা দিতেই নাইলে আমার পরিবার চলে না। তখন দেখবেন ইমাম সাহেবের পরিবারে নিজের পরিবারের সাথে মিলাইলে এই টাকা ম্যানেজ করা কোনো ব্যাপার হই না। মুহতারাম হাজিরিন, এবার শুনুন, একজন মানুষ আর একজন মানুষের হক নষ্ট করে যে 4 ভাবের চতুর্থ পন্থা, একজনে আরেকজনের সম্পদের উপর অন্যায় ভাবে হস্তক্ষেপ করা। একজনে আরেকজনের সম্পদের উপর অন্যায় ভাবে হস্তক্ষেপ করার একটা উদাহরণ আমরা বাইরে যেটা হইল, এটা হইল এক বেচারায় আপনার বড় শ্রম দিল, রাজমিস্ত্রিয়া দেও, খাট মিস্ত্রিয়া দেও, ক্ষেতের হামলা হইয়াও আপনার পিছনে শ্রম দিল একটা নির্দিষ্ট টাকার চুক্তিতে। তোমার এই সুপার সেট বানাই দিমু, তুমি আমার এত টাকা দিবাই। তোমার দেওয়ালটা এই পর্যন্ত তুললে দিমু, এত টাকা দিবাই। একদিন তোমার বাড়িতে আমি রাজমিস্ত্রির ভাব কর্ম, এত টাকা দিবাই। ই পাওনাটা তার ইজ্জত সম্মান না টেকা? টেকা কি আপনার শরীর মনে করেন না সম্পদ? কথা কইনা দেখি, এটা কি তার ইজ্জত, তার শরীর, তার মন, এই তিনটার ভিতরে পড়ে না সম্পদের ভিতরে পড়ে? এখন যদি টেকাটা আপনি মাইরা দিন, এটা আপনি তার ইজ্জত মারছেন না, এটা তার শরীর মারছেন না, এটা তার সম্পদ মারছেন। এটাও আরেক মানুষ, এক মানুষে আরেক মানুষের হক নষ্ট করার অংশ। প্রথম 3টার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন শুনেন, শেষেরটার ব্যাপারে আল্লাহ কি বলছেন এটা কই আমার কথা ইনশাল্লাহ শেষ। এখন তো অনেক উঠতে উঠতে যাইবা গিয়া, কারণ এখন এমন কিছু কথা আইব যে কথাগুলি একবারে উফরে ফরবো টাটার মতো। এরপর আমি কই ফরক না, উচিত কথায় বিলাই মাই বেজার, গরম ভাতে বিলাই বেজার।
এমন কিছু উচিত কথা কোন লাগে, কারণ সব মিঠা মিঠা ওয়াজ দেয় সব সময় হয় না। অনেক সময় তিতা ওয়াজ লাগে, ডাক্তারে তিতা ওষুধ দেয়, এরপরও আমরা খাই কেন? শরীরের রোগ সারত, সামনের জীবনটা আরামে যাইত। তেমনি ভাবে হুজুরদের ওয়াজের মধ্যে কিছু ওয়াজ হইব তিতা। এই সমস্ত তিতা ওয়াজ আমরা গ্রহণ করে হজম করতে হবে আমার সামনের আখেরাতটা শান্তিতে যাওয়ার জন্য। ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে উনটা শুনি আপনারা, তাহলে উনুন। যারা যারা তিনভাবে ইজ্জত সম্মান শরীর এবং অন্তর এই তিনটার মধ্যে আঘাত করে যারা মানুষের হক নষ্ট করে, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা আমার বান্দা বান্দির হক নষ্ট করে এই তিন পন্থায়, এরা শেষ ঠিকানা হবে আযাবুল জাহান্নাম। কোন জায়গা? জান্নাত, জাহান্নাম। এটা কোরআনে স্পষ্ট কথা। ওয়ালাহুম আযাবুল হারিক, জাহান্নামের জ্বলন্ত আগুন এরার জন্য দাউ দাউ করে অপেক্ষা করতেছে, বন্দার হক নষ্ট করার কারণে তাদেরকে জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য। এবার শুনেন, যারা 5 নম্বর পন্থায় হক নষ্ট করে, অর্থাৎ সম্পদ মাইরা খায়। সম্পদ মাইরা খাওয়ার একটা উদাহরণ পাওনা না দেওয়া। দোকান থেকে বাকি খাইয়া বই দিছে আর সামনে দিয়ে যায় না, আসেনি দেখ মানুষ। এমনি দেখবেন দোকান থেকে বাকি নিবার আগে আল্লাহ হালকা দিলাইমু পশু দিলাইমু, যেই লইয়া গেল এখন তো আর বেটারে দোকানের সামনে মিলে না, অথবা দেই দিচ্ছি করতে করতে আর বেটার দেওয়া আর হয় না। এইভাবেই না চাইতে থাকে, এইভাবেই মানুষের টাকা পয়সা মাইরা খাইতে থাকে। এটা মানুষের সম্পদ মাইরা খাওয়ার একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হলো সুদ খাওয়া। একজনে আরেকজনের কাছ থেকে ঋণ দিয়া লগ্নি লাগায়, আসেনি আপনারা দেশ লগ্নি লাগানি? হায় হাই রে, তুমি আমার কাছে আইছো 10,000 টাকা ঋণ নিতাই, 10,000 টাকা নেও গা, অমুক মাসও আমারে অত মন দান দিলাই, ওর সাথে তো টাকা আছে। ওই এটা সাফ হারাম, এটা সুদ। সুদের যে কি গুনাহ এটা কইয়া আমি শেষ করতে পারতাম না। সুদের আর একটা প্রকার হইলো কিস্তি খাওয়া। কিস্তি ব্যাংক থেকে কিস্তি তুলে লইয়া, এমন এই দেশও নাই। আল্লাহ, গাঁও গ্রাম আইটা আইটা বেইটা কিস্তি দেয় আর নেয়। মহিলারা পর্যন্ত এই অভিশপ্ত কাজের মধ্যে আমরা সমাজ লিপ্ত হইয়া গেছে। আরেকটা সুদ আছে, এটা হলো বন্ধক। আল্লাহ আল্লাহ আল্লাহ, কাজে কইতাই হতা, এখানে যারা বৈরিশ হলেও তো বন্ধক খায়। এক বেচারা গেছে আপনার দ্বারা ঋণ আনতো, নাই টাকা নাই, আমার এই ক্ষেতটা বন্ধক দিতাম, ওরে বাবাই গোটা খাবার হইতেছে। এখন 10,000 20,000 দিয়ে বেটা ক্ষেত বন্ধক রাখিয়া ক্ষেত করে খাইতেছে। ওই যে দিন বেলা টাকা দিতে পারবো ওই দিন ক্ষেত ছুটাইতো। এই যে বন্ধক রাখিয়া ক্ষেত খাওয়া হারাম, এটাও একটা সুদ। বলি ইন্না আলিল্লাহি থেকে তা হইলাই। যদি আমরা দেশ ঘরে ঘরে চলে, অনেক উজুরও দিয়ে খাই। বলে উজুরে খাইলে হালাল হয়ে যেত না, উজুর দিয়ে চলতো না, শরীয়ত চলবো কিতাব দিয়া। ভাইয়েরা আমার, বন্ধক রেখিয়া খেত খাওয়া হারাম, এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। কোন মানুষের ঋণ দিছো, ঋণ দিয়া বন্ধক রাখছো, রাখিয়া এটার থেকে তুমি লাভ খাও, আসল তো এইটা ওই জায়গা তো ওইটা দিব, যে দিন বেচারায় টেকা দিতে পারবো এই দিন তুমি খেত দিবা, এরকম তো মারতাছো খেত থেকে। এই খেত থেকে কিরাইয়া কিরাইয়া দেখাইতাছো, আল্লাহর রাসূল বলেন ফাহুয়া রিবা, এটা সুদ খাওয়া হইতা, হারাম। রইল তখন কেমনে বাঁচন? বলে বাঁচবার সুরত হইল, একজনের থেকে আপনি ক্ষেত রাখছেন 50,000 টাকা এটা বন্ধক, আপনি এক ফসলে তার ক্ষেত থেকে 10,000 টাকা ওটার গিয়া খাইছেন, বাস 10,000 খাটা, এরপরের বছর বেটার কাছে আর পাইবাই 40,000, এরপরের বছর আরো 5,000 টাকা খাইছো, এই বেটার কাছে পাইবাই 35,000। যত টাকার ফসল খাইবাই অত টাকা মিন মিন টিকা খাটা দিবাই। যদি এইভাবে বন্ধক রেখে খাও তাহলে হালাল, নাইলে হারাম। বলে আমি তো কিছু খাটা দেই 500 1,000 কিছু খাটো আসুন জানি, এই স্যামসং এ কাম চলবে না, এটাও হারাম। ই খাটা খাটির দ্বারা চলবে না, যা খাইছো ওইটা খাইতে দিতে ভাই, নাইলে এটা খাওয়া হারাম। কইতে পারো হুজুর তাইলে আমি বেটারে টাকাটা দিয়ে কি লাভ হইলো আমার? বলে লাভের লেগে দুনিয়ার লাভের জন্য ঋণ দেওয়ান না, ঋণ দেওয়ান পরকালে জান্নাত পাওয়ার জন্য। যারা আল্লাহর কোন বান্দারে ঋণ দিবে,
হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিসে আছে, বিনা লাভে ঋণ দিলে আল্লাহ এর উসিলায় বান্দাকে বিনা হিসাবে বেহেশতে দিয়ে দিবেন। এক লোক বনি ইসরাইলের ছিল, যে লোকটা এর নমাজও পড়তো না, কিন্তু মানুষের ঋণ দিত সুদ ছাড়া। বন্ধক যদি রাখতো, বন্ধক রাখতে খাইতো না। যেমনের খেত আছিল এমনি ফুরে থাকতো, যেমনের দোকান আছিল এমনি ফুরে থাকতো। এবার মরার পরে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করেন, ও মিয়া, তোমারে তো আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আপনারা বলছেন, কিন্তু তোমার আমলটা কি তা বুঝলাম না। তাদের আমার কোনো আমল নাই। বুখারী শরীফের হাদিসে আছে, আমার কোনো আমল নাই। মানে চিন্তা করে দেখো যে কোনো আমল আছে। তখন বেটা হো, একটা জিনিস আছে কি, আমি মানুষরে ঋণ দিতাম মাগনা, নেও নেও, সুদ তো নাই। ওই যদি গরিব হইতো তাহলে কইতাম দাও, মাফ, দেওয়ার লাগতো না। আর ধনী হইলেও কইতাম আচ্ছা পরে দিও না, সমস্যা নাই। এভাবে আমি সুদ মুক্ত ঋণ দিয়া মানুষের সহায়তা করতাম। এছাড়া কোনো আমল দেখি না। ফিরিস্তারা হয় এই আমলের কারণে আল্লাহ বলছেন তোমাকে সুজা বিনা হিসাবে বেহেশতে দিয়া দেওয়ার জন্য। কাজে ঋণ দেওয়ান দুনিয়ার লাভের লাগিয়া না আখেরাতের? আখেরাতের লাভটার একটু খেয়াল করুন। কেউ যদি এমনি একটা মানুষের ঋণ দিন, তার ক্ষেতটা বন্ধক রাখুন, খাই না কইরা খাই না খেত এমনি রয়েছে বইরা। আল্লাহর রসুল ফরমান, এই লোকটায় প্রতিদিন এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সৎকার করার সব পাইব। 50,000 টাকা একবার ঋণ দিছুন, একদম বিনা সুদে বন্ধক রাখিও খেত করে খাই না, যেমনি তোমার খাইলে খাইতে যায়। আগে তো কইলাম 5,000 5,000 খাইতে দিব, 6,000 এভাবে খাইতে খাইতে যায়। কইরা যদি ঋণ দেন, যে পরিমাণ টাকা আপনি এই বেটারে ঋণ দিস না 50,000, প্রতিদিন আল্লাহ রাস্তায় 50,000 টাকা দান করার সব আপনার আমল নামায় লেখা। কোন মানুষ আছি আপনার দেশে প্রতিদিন 50,000 দিতাম? আসেনি কেউ? সুতরাং নাই, কিন্তু সব পাওয়ার পথ আছে। এটা হইল সুদবিহীন ঋণ দেও, বন্ধক রাখিয়া খেত খাওয়া ছাড়া খালি রাখিয়া বইতে হন, ঋণ দেও। বন্ধক রাখা যাই যাচ্ছে, খেতটা বন্ধক রাখিয়া বইতে হন, খাই না। এটা বলে এটার মধ্যে ঘাস হইব, এইব সেই, তা ঠিক আছে কইরা খাও, যত টাকার ধান খাইবে তত টাকা কাটা যাইব। কথা বুঝতেছ নি? দুনিয়ার বলে আই রে, এটা তো লাভ হলো না। আরে দুনিয়ার লাভের লাগে ঋণ না, সহজ কথা। ঋণ দেওয়ান দুনিয়ার লাভের জন্য নয়, ঋণ হবে অপর ভাইয়ের সহযোগিতা আখেরাতে বিনা হিসাবে বেহেশতে দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, আপনি কইতে পারো আপনারা যে হুজুর এটা তো অবস্থা অবস্থা ওয়াজ করে লাইতেছ রে বাবা, কিন্তু তুমি নি দিবাই, আমি নি দেই না দেই, যারা আমার কাছে কিনারে তাকে এরারে আপনারা জিগাইও। আমরা সারাটা জীবন মানুষের খালি দিতেই আছি। কত মানুষের কাছে কত লাখ টাকা পাই এটা আমি নিজেও জানি না। কত মানুষের কাছে পাই, কেউ খুঁজিও না। আমি জানি এক একটা মানুষকে যে দিছি, প্রতিদিন আমি এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সৎকা করার সব পাইতেছি, আমার বিশ্বাস। কারণ আমি খুঁজিও না। অনেক আছে আপনার তুই ইসলাম আর দিতে পারতাছি না, আচ্ছা দিন নেই, মনে মনে কই বেড়ারে তো আমি দিছি না, বেড়ায় আমারে প্রতিদিন দিতাছে, বুঝতেছ নি? বেড়ায় আমারে টাকা দিতাছে না সব সব পাইতেছে। ভাইয়েরা আমার খুঁজমু মরলে পরে, আমি এই হাদিসটা পড়ার পরে আমার খুব বুঝ হয়ে গেছি। এখন একটা কথা হইল, কিছু মানুষ তো আছে ঋণ নিলে আর দিবার নাম নেই না। এই সমস্ত মানুষকে দিয়া তো আমার উপায় নাই। আমি গরিব মানুষ, 10,000 টাকা দিলাম, বেড়া যার দিবার নাম হইলে না। আপনার ওয়াজ উঠলে তো আরো কইবে বলে তুমি তো সব পাইতেই আছো, ভালো রকম সরান না হইল। ই কোনা খানা মাইরা ওয়াজ করা তো আমার খামু, কিন্তু সময় নাই আর কি, এখানে সব কথা বলতে পারতেছে। যারা যারা আপনারাও কইব যে তোমার তো সব দিতেই আছে আল্লাহ, তো তুমি আমার টাইম দিতাই না খেলে, এবারে কইবা তুমি তো আল্লাহ আমারে সব দিতাছ, কিন্তু আমারে সব দিয়া তুমি তো ফাফি হইয়া লাভ নাই। তুমি আমারে দিতাছ না, এই কারণে আমি সব পাইতাছি ঠিক, কিন্তু আমারে না দেওয়ার কারণে এবার আর কি কোনো গুনাহ হইতাছে না? ওই আগের কথা ইয়াদ নাই নি আপনারা? ফেরেশান যে করতাছে এটার দ্বারা কি হক আদায় হইতাছে না নষ্ট হইতাছে? বলে ওনো আমারে না দিয়া তুমি যে গুনাহগার হইবা, ইফতও আমি দিতাম না। আমি ইফত বন্ধ করার লেগে হইতাছি, তুমি আমারে তাড়াতাড়ি টাকা দাও। কথাটা বুঝতেছ না আপনারা? এইভাবে দিয়া একজনে আর একজনের হেফাজত করা। ই বেটায় আপনারে তাড়াতাড়ি দিত আপনার সম্পদের হক বাঁচাইবার লাগিয়া,
আপনি বেটার থেকে তাড়াতাড়ি উদ্ধার করার ব্যবস্থা করতা, আপনার হক নষ্ট করে সে যেন জাহান্নামে না যায় তার রাস্তা বন্ধ করবার লাগিয়া। এইভাবেই দুরুদল মিল্লা চলন। যদি কেউ আপনারা খালি ব্যস্ত দিবার কথা হইয়া আপনার সম্পদ না দেয় আর এবার মইরা জাগা, তো কেমন জাহান্নামে যাইব। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি কেউ থেকে ঋণ নেয়, লম্বা হাদিস, আমি আরবি পড়লে আমার টান দিবার মতো শক্তি এখন নাই। আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীর উঠানের মধ্যে বইয়া এভাবে মাথাটার মধ্যে ধরে কই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাজা নাযালা মিনাত তাসদীদ। সাহাবায়ে কেরাম এখন না জানি কিতা হইছে আজকে, ধারে কাছে যাই না সাহাবায়ে কেরাম, হঠাৎ করে মাথা না চাই আল্লাহর রাসূল বলতেছে কি হইছে। পরের দিন গিয়ে এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে মসজিদে নববীর মাঠের মধ্যে বইয়া আপনি এইভাবে কত ফেরেশান হইলা কেরে। আল্লাহর রাসূল ফরমাইলেন, শুনো, আল্লাহ তাআলা আমার কাছে এই মুহূর্তে জানাই দিছিলেন যে আপনার উম্মতের কেউ যদি ঋণ নেয় আর পরিশোধ না হইয়া মরে, এই লোকটা যদি 70 বার শহীদ হয় তবু আল্লাহ তারে মাফ করবেন না, সোজা জাহান্নামে পৌঁছায়। এই জন্য ঋণ না দিয়া যারা মানুষের না চায় এরা বেশটি না জাহান্নামী। তা আপনার আরেকটা ভাই জাহান্নামে যাইতো না, বাঁচত, বাঁচানির পথ হইলো তাড়াতাড়ি উদ্ধার করো, তাড়াতাড়ি উদ্ধার করো, নাইলে কোনদিন মরবো আর দুজখ যাইব। বলে আপনি যদি মাফ করে দিন, বলে তুই যখন মাফ করে দিতে তো আমি ঋণ দিয়া গরিব হইয়া বই থাকবো, তো আর মানুষের ঋণ ওই দিতে চাইতো না। এই জন্য এই পথ বন্ধ করা চাই। মুহতারাম হাজরিন, একটু সামনে গিয়ে এক কথা কয়ে শেষ করি। একজন মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করে মোট কয় ভাবে। এক নম্বর তার ইজ্জতের উপর আঘাত করিয়া, দুই নম্বর তার শরীরের উপর আঘাত করিয়া, তিন নম্বর তার মনের উপর আঘাত করিয়া, চার নম্বরটা তার সম্পদের উপর আঘাত করিয়া। সম্পদের উপর আঘাত করার শেষ উদাহরণ দিয়ে আমার কথা শেষ করতেছি। এটা হইল বাইয়ে বইনের মিরাজ যথাযথভাবে না দেওয়া। বাপ সম্পত্তি বইনে ফায় বাইর দেখ, 1 লাখ হেতের কোনায় দেয়া হয় না গো, আর ভাইতে হইতে না যাইয়া বাড়ির থেকে তো বইনে যে দেই না। সমাজের ময় মুরব্বি লইয়া বইয়া বইটো কফায় চালাওয়ায় বেটি তো চিন্তা বাইয়ে নীতি গাও হলতা, ইটা মনে আপনারা দেশ নাই। এই যে একটা অবস্থা, একজনে আর একজনের সম্পদ যথাযথভাবে না দেয়া মাইরা খাইলিতাছে, এটা কি 1, 2, 3 নম্বর পন্থায় তার হক নষ্ট হইতাছে না 4 নম্বর? 4 নম্বর। আজকাল অনেক ময়দান হই বইয়া রইছই, বাপ সম্পত্তি নিজেই দখল করে খাইতাছেন, বইলে সামথিং অল্প কিছু দিয়া নেই গেলে বাইকনা হল নেওগা তোমার মায়ের তো ভাইতো কিছু হয়ে দিয়া নিজে হলতা খাইতাছে। না 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 না, হারাম হারাম হারাম। নামাজের বিষয়ে আল্লাহ কোরআনে বলছেন কিন্তু বিস্তারিত বলেন নাই। যাকাতের বিষয়ে আল্লাহ কোরআনে বলছেন বিস্তারিত বলেন নাই। কিন্তু বাইয়ে বইনের মিরাজ দেওয়া, ফরাইজের সম্পত্তি একজনে আর একজনের দেওয়ার বিষয়টা স্বয়ং আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। কেন? যেন ফাঁক ফুকরের মধ্যে একজনে আর একজন একটা মাইরা খাইতো না পারে। ভাইয়েরা আমার, এইভাবে যদি কেউ মিরাজ টিরাজ সঠিকভাবে না দিয়া সুদ মুদ খাইয়া মরে, এই লোকটা মানুষের হক নষ্ট করার কত নম্বর পন্থায় নষ্ট করলো? 4 নম্বর। এই 4 নম্বর পন্থায় যারা নষ্ট করবো এরা আখিরাত কি হবে? এটা শেষ, এটাই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানরা, তোমরা যারা ঈমানদার হইছো, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, শুনো, ঈমানদার হইয়া গেছো, জান্নাতের পথে আসছো, এখন যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই পথ থেকে না সরতে চাও, তাইলে একজনে আর একজনের সম্পদ মাইরা খাইও না, একজনে আর একজনের হক চতুর্থ পন্থায় মাইরো না। যদি মারো আমার হুকুম না মাইনা, তাইলে জান্নার রাখো ফাসাউফা নুসলিহি নারা, সুজা তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিব। বলে আল্লাহ, এবারে তো নামাজও পড়ছে,
আমরা মধ্যে অনেকেই আছেন নমাজেরও আগের সফর বইনের সম্পদ মাইরা খাওয়া তো আগে দেয়া, এটা মানুষ আমরা সমাজ অভাব নাই। এই সমস্ত মানুষদের নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, মানুষের সম্পদ মাইরা খাওয়াও ঠিক আছে, এইসব মানুষের বন্দিগি এগুলি কই যাইব? আল্লাহর রসুল ফরমান হাসরের মাঠে যখন লোকটা দাঁড়াইব, দাঁড়ানোর পরেই তার বই নিয়ে, তার বাইক নেয়, তার বাইক নিয়ে আরো যারা যারা ফাইতো আর কি দিছে না, যারা যথাযথ ভাবে এরা সকলেই আইয়া তার গেরাও করে ধরব, ধরে কইব আল্লাহ এই লোকটাই আমার এক ফোয়া জায়গা মাই রেখাই লিছিল, বাড়ি ভাই বলে বই না ভাই না হইয়া আমারে বাড়ির জায়গার থেকে বঞ্চিত করছিল, এইভাবে এইভাবে হইয়া আমারে শেষ করছিল। আল্লাহ আমার এই জায়গা খান চাই, আল্লাহ আমি সম্পদ খান চাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই বেটা দে রে তার ক্ষেতটা দে, আমি কোনো ক্ষেত সাথে লই আইসিনি। আল্লাহ কইবা যদি ক্ষেত দিতে না পারস, ক্ষেতের বদলা তুই যে আগের সফকে নমাজ পড়তে নমাজের সবলা দিয়া লেলা, ওয়াজ যে করছিলে ওয়াজটা দিলা, নামাজ রোজা যে রাখছিলে রোজাটা দিলা, সব দে। নিজের জীবনে যা খামাই পড়ছিল আমরা আর কিতা করি ওই যা বাঙ্গা চূড়া ওই লাইন সব দিলাই তৈব তার বইন রে, তার বাইক রে, যারা সম্পদটা মাইরা খাইছিল, সুদ খাইছিল, যারা টিয়া ঘুষ খাইছিল, দিলাই। এরপরে এইবার আরো কিছু মানুষ বাকি, কারণ একজনে দিলাইব 27 বছরের বন্দিগি দিলাও লাগবো 10 টাকার লাগিয়া, যদি 100 টাকা খাইয়া থাকে তো সব গেছি একজনে কুলো, বাকিরা খুব আল্লাহ আমারটা পাইছি না, আল্লাহ আরে দে খুব আল্লাহ আমি ক্ষতি আমার তো আর নাই, আল্লাহ খুব দান না মান্দা চলতো না, যদি সরাসরি এরারে দিতা না পারো সব তোর নেকি, তাহলে এরার সারা জীবনের সব গুণা তোর খান্দ লইলা। এখন যে সব মানুষের সম্পদ মাইরা খাইছিল, যারার অন্তরে কষ্ট দিছিল, মাফ চাইছে না, এরার সারা জীবনের সমস্ত গুণা তার খান্দের মধ্যে লইব, এরা নিষ্পাপ হইয়া বেহেশতে যাইব, আর এই বেটা ডাবল 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 শাস্তির যোগ্য হইয়া জাহান্নাম যাইব। আপনারা এইভাবে জাহান্নাম যাইতা না বাস্তা? বাঁচতে চাইলে এখনো সময় আছে, আল্লাহর রাস্তে যার যারার হক নষ্ট করছেন ফেরত দেন, আর যেটা ফেরত দেওয়ার মতো না, যেমন বেটা রাত ফাও কষ্ট দিলাইছেন মাফ চাইয়ালাই, এইভাবে যদি ঠিকঠাক হইয়া যাইতাম পারি, ইনশাআল্লাহ আমরা মরণের পরে আর জাহান্নামে যাইতে হবে না, নাইলে বাঁচবার কোনো পথ নাই। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলি শুনলাম জীবন ভর স্মরণ রাখার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলাইহি